রাজনীতির মঞ্চে যেন শুরু হয়েছে এক নীরব লড়াই। তবে এটি ক্ষমতার নয়, সম্পদ, শিক্ষা বা যোগ্যতার হিসাব নিকাশের। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে এমনই এক বৈপরীত্যপূর্ণ চিত্র। মোট ৪৯ জন বৈধ প্রার্থীর মধ্যে সম্পদের দিক দিয়ে স্পষ্টভাবে এগিয়ে বিএনপি জোট। তাদের ৩৬ প্রার্থীর মধ্যে ১৬ জনই কোটিপতি, অর্থাৎ প্রায় ৪৪% উচ্চ সম্পদশালী। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে ১২ প্রার্থীর মধ্যে মাত্র একজন কোটিপতি, যা এই ব্যবধানকে আরও স্পষ্ট করে। তবে শিক্ষাগত যোগ্যতায় প্রতিযোগিতা বেশ সমান তালে। বিএনপি জোট শতভাগ উচ্চশিক্ষিত প্রার্থী দিয়েছে, যাদের মধ্যে ৯ জন আইনজীবী ও একজন চিকিৎসক। জামায়াত জোটেও রয়েছে বৈচিত্র্য, ৩ জন শিক্ষক, ২ জন আইনজীবী এবং একজন চিকিৎসক। আইনি অবস্থানে পার্থক্য আরও চোখে পড়ার মতো। বিএনপি জোটের ৩৩ প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে, যেখানে জামায়াত জোটের কারো বিরুদ্ধেই কোনো মামলা নেই। স্বতন্ত্র প্রার্থী সুলতানা জেসমিন জুয়ের বিরুদ্ধে থাকা ৫টি মামলাও ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তার সম্পদ প্রায় ২৮.৫ লাখ টাকা এবং বার্ষিক আয় ৫.৫ লাখ টাকা। বিত্তশালী প্রার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম নিপুণ রায়চৌধুরী। তার অস্থাবর সম্পদ ১০.৫ কোটি টাকা, সঙ্গে ৬০২ ভরি স্বর্ণালংকার। বার্ষিক আয় প্রায় ৩০ লাখ থেকে ৫০,০০০ টাকা এবং ব্যাংকে রয়েছে ১ কোটির বেশি স্থায়ী আমানত। এছাড়া সেলিমা রহমানের সম্পদ প্রায় ৬.৮৮ লাখ টাকা, আর হেলেন জেরিন খানের রয়েছে বৈদেশিক মুদ্রা সহ ৬ কোটির বেশি সম্পদ। শামীমারা বেগম স্বপ্না প্রায় ৪ কোটি এবং সানজিদা ইসলাম তুলি ২ কোটির বেশি সম্পদের তথ্য দিয়েছেন। অন্যদিকে জামায়াত জোটের একমাত্র কোটিপতি সাবিকুন নাহার মুন্নির সম্পদ প্রায় ১.৩৮ লাখ টাকা। নুরুন্নিসা সিদ্দিকীর সম্পদ প্রায় ৩০ লাখ, আর ডাক্তার মাহমুদ আলম মিতুর রয়েছে ৩১ লাখ টাকার অস্থাবর সম্পদ ও ৩০ ভরি স্বর্ণ। কেউ সম্পদে এগিয়ে, কেউ বা শিক্ষায়, আবার কেউ স্বচ্ছ ভাবমূর্তিতে। প্রতিটি প্রার্থী ভিন্ন এক বাস্তবতা তুলে ধরছেন। তবে প্রতিযোগিতা যেদিকেই গড়াক, এটি বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণের এক গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি। সাবরিনা কাজী, আজকের পত্রিকা।